হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা আজকে বুঝতেই পারছো যে তোমাদের বৌদি কেন ভিডিও করছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা সব কিছু বুঝতে পারবে। কেমন? তো ফ্রেন্ডস, বুক ভরা ভালোবাসা মন ভরা দুঃখ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। কারণ আমি জানি তোমাদের সঙ্গে গল্প না করলে আমার মন ভালো লাগে না। আর তোমরা আমাকে কমেন্ট করে বৌদি তুমি কেন ভিডিও বানাও না, কিন্তু সত্যি কথা বলতে আমার এটাই যে ভিডিও করব ভাবি, কিন্তু হচ্ছে না। একটা আনন্দে হচ্ছে না, কারণ এটা অনেক বড় মনের মধ্যে দুঃখ, বেদনা এবং আনন্দ। চলো বন্ধুরা, তোমাদেরকে সেটা আজকে শেয়ার করবো আর দেখাবো। চলো। তো সত্যি কথা বলতে বন্ধুরা, মানে কি বলবো, প্রচণ্ড জানো তো, মানুষ মাত্র দুঃখ কষ্ট এটা তো আছেই, সব মানুষ মাত্র লেগেই থাকে। তো যাই হোক, আমার আজকে যেন এমন একটা পরিস্থিতির দিন যে ঘরে আমার শুধু চালটাই আছে, আর নুনও আছে, হলুদ আছে, জিরা আছে, সবই আছে, শুধু নেই কেবলমাত্র আলুটা শেষ হলো। মানে আজকে এক সপ্তাহ পর আলু শেষ হলো। আমি ভাবতেই পারিনি যে এতটা বৃষ্টি আসবে, এতটা বৃষ্টির মধ্যে আমাকে এতটা কষ্ট করতে হবে। কারণ আমি বুঝতেই পারিনি, যেহেতু আমি মেশিন করি, তোমরা সবাই জানো, টুকটাক করে সেখান থেকে আমি কিছুটা টাকা জমিয়েছি, জমিয়ে বাজারটা করে নিয়েছি। এবার আলুটাও নিয়েছিলাম অবশ্য, কিন্তু আলুটা তো সবসময় বেশি লাগে, সবজি বর্ষাতে থাকেই না। তো সেই কারণে ভাবলাম যে চলো আমি একটু আলু মানে বেশি করে কিনবো। তো পচে যাচ্ছে, বেশি অংশ কেনা হয়, নষ্ট হয়ে যাবে, থাকবে। যেহেতু আলুটার দাম এখন এখানে 35 টাকা কেজি। এরই সর্বনাশ, বলতে বলতে এত বৃষ্টি এসে, রবিবারের দিন অল্প অল্প বৃষ্টি এসেছিলো, তখন অবশ্য আমি বাড়িতে ছিলাম না, মায়ের বাড়ি গেছিলাম। আর মায়ের বাড়ি যাওয়ার পর এবার আমি চলে এসেছি ওখান থেকে মঙ্গলবার সকালে। রবিবার গেছে, সের মঙ্গলবার সকালে এসেছি সকালে। এবার আমি এখন কি করব, কি হবে বুঝতে পারছো। তো আমি সে থাকে, আবার বৃষ্টি ছিল না, যে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। এই বৃষ্টির জন্য মানে কি বলবো, প্রচণ্ড আমাদের বাড়ির সামনে, মানে এমনকি ঘরের ভিতরে জল উঠে গেছে। শুধু মাঝখানে বাড়ি, আর সামনে আর পেছনে মানে চারিদিকে জল। তো বন্ধুরা, সেই পানির জন্য আমি অবশ্য, জল বা পানি যাই বলো, কিন্তু আমি ভিডিও করতে পারছি না, আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ কিছু দেখাতেও পারি না, ঠিকঠাক কাজও করতে পারছি না। তো আমি আজকে আলু সিদ্ধ ভাত করে রেখেছি, চলো তোমাদেরকে দেখাবো। এই তো আমাদের মধ্যবিত্ত পরিবারের এটাই খাওয়া দাওয়া, আনন্দ করে, আর কি বলবো বুঝতে পারো। আর তোমাদের সঙ্গে জাস্ট বলছি, আমাকে নিজেকেও হাসি পাচ্ছে জানো, মানে এতটাই কষ্টতে আছি। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে সবাই কমেন্ট করো, কারণ হচ্ছে একটাই সত্যি কমেন্ট করতে বলছি, যে তোমরা যদি বলো গেট খুলতে, গেট খুলবো, গেট বন্ধ করতে বলে গেট বন্ধ করবো। হ্যাঁ, কারণ একটাই, যেহেতু আমার বাড়িতে যেহেতু এখন মানে এতটাই জল জমে গেছে, পানি জমে গেছে চারিদিকে, হ্যাঁ, সামনে পেছনে রাস্তায়। তো আমি কোনো সাইডে বার হতে পারছি না। তো সেই কারণে তোমাদেরকে একবার দেখাবো অবশ্যই পানিটা কতদূর, মানে পানিটা জমেছে। ব্যাক ক্যামেরাতেও দেখাবো, প্লাস মানে সামনে ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুটোই দেখাবো যে কী ব্যাপার, কতটা পানি জমেছে, নাহলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো বন্ধুরা চলো তোমাদেরকে অবশ্যই দেখায় যে মানুষ কতটা কষ্ট, আমাদের নিচে বাড়িগুলো কীভাবে মানুষ কষ্ট করছে, কতটা কষ্টে, কেউ বাজার করতে পারবে না, কেউ খেতে পাচ্ছে না। হ্যাঁ, মানুষগুলো দেখো, আর আমার বাচ্চাগুলোর অবস্থা দেখলে তোমরা আরও মানে বুঝতেই পারবে যে কী অবস্থা। আমার ছেলে মেয়েরা না খেয়ে না দিয়ে সব সময় ঘুমিয়ে থাকছে। একটা মানুষ কতক্ষণ ঘুমাতে পারে বলো? সেই বাচ্চা দুটো আসতে জানো, একবার শুচ্ছে, একবার উঠছে, বলছে মা আর ভালো লাগে না। না তো কেন? আমরা একটু বাইরে খেলতে যেতে পারছি না। তো বাবু কেন, কিসের জন্য বাইরে যাবেন না? শুধু মানে এতটাই পানিতে ভিজে যাচ্ছে ওরা, যেমনি নামছে তেমনি পানি। তারপরে হঠাৎ ওদের জ্বর এসছে, জ্বরের জন্য আমি প্যারাসিটামল ছিল সেটাকে খাওয়ানো হয়েছে। আর বুঝতেই পারছি এতটাই কষ্ট দিন যাচ্ছে আমাদের। আর তোমাদের সঙ্গে যে ভিডিও করবো, মানে লাইভে আসবো, তো ভাবছি আমি লাইভে আসবো, কিন্তু ভালো করে সাজবো, শাড়ি পরবো। আর এই মনে মানে এতটাই মানে বুক ভরা ভালোবাসা, মন ভরা দুঃখ, সেই জন্য আর আমি লাইভ করতে পারছি না ঠিকঠাক, তোমাদের সঙ্গে আসতেও পারছি না। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখায় একবার ব্যাক ক্যামেরায় কতটা পানি আছে, কারণ এতক্ষণ তোমাদের সঙ্গে বক করেছি, যেহেতু ভিডিওটা এখনও দেখানো হয়নি। আর আকাশটা ডাকছে, প্লাস পানিও হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগে দেখায় যে কতটা কি হচ্ছে। চলো সবাই দেখো যে কতটা। এই দেখো, এই যে এইটা আমার বারান্দা, এই দেখো দেখছো, এটা হচ্ছে আমার পুরো বারান্দা, এই যে। আর এইটা আমি যে জুতোটা খুলে সিঁড়িতে কালকে প্রচুর জন মানে পানি ছিল পুরো ভর্তি। তো একটা ইট মানে কমেছিল, 4 তালটা, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন কতটা পানি। আর এই দেখো আমার ওটাটা দেখো কী অবস্থা, মাচার অবস্থাটা দেখো, মানে তাহলে বুঝতে পারবে। এই দেখো কোন দিকে আমি যাব, ওই দেখো ওই যে ওপরে যে হাঁসগুলো নেই, আমরা তো এখান দিয়ে যাতায়াত করি, যেহেতু দোকানে গেলে বা মেয়েকে স্কুলে নিয়ে গেলে, তো দেখতেই পাচ্ছ
প্রচণ্ড হারে পানি। আর এই সাইডে যদি আমি যাই, এই যে আমার মানে কী বলবো, বাঁ হাতে, এটা ডান হাত দেখালাম, তো বাঁ হাতের দিকে দেখতে পাচ্ছ ওই দেখো রেল লাইনটা, তো রেল লাইনের এই পাশ দিয়ে তোমরা দেখো কতটা পানি। তো আমি যাবো কোন দিক দিয়ে বুঝতে পারছো, যে আমার বাজার ঘাট আমি কিছুই করতে পারছি না। তো চলো তোমাদেরকে এবার আমি সামনে থেকে দেখাই, চলো। তো তোমরা এই দেখো কতটা পানি আছে, আমি এই দেখো আমার গ্রিলের সামনে দাঁড়িয়ে আছি, আর এতটাই মানে পানি রয়েছে দেখতেই পাচ্ছ, যে আমি যাব কোন দিক দিয়ে আমি নিজেই কোনোটাই খেয়াল পাচ্ছি না, যে আমি কোন সাইডে যাব আর কি করব তাও বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে কতটা কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে আজকাল। কিন্তু কি করবো বলো, এই অবস্থার ভিতরে দিয়ে বাচ্চাগুলো আমার না খেয়ে থাকছে সারা দিন রাত, কেমন লাগে। শুধু আলু ভাত কতক্ষণ মানুষ খেতে পারে বলো। তবু তো আজকে যাই হোক 7 দিন ধরে ওরা আমার আলু ভাতটা তো খেতে পারছে, এইটুকুই শুধু আমার মানে কি বলবো, ওপরওয়ালার কাছে এইটুকু শুকরিয়া আদায় করি যে আমার বাচ্চারা শুধু নুন দিয়ে ভাত হলেও খেতে পারছে। কিন্তু অনেক ঘরে দেখো হয়তো বা কিছু নেই, কিন্তু কি করব আর কী বা হবে বলো। তবে সবই তো উপরাল্লার হাত, জানে। উপরাল্লা যদি মনে করে যে এখন বৃষ্টি হবে তাহলে হবে, আর পানি যদি বন্ধ করে দেয় উনি সবই করতে পারবে, যে একদিনের ভিতরে খাল শুকিয়ে ফেলবে। কিন্তু এই মুহূর্তে তো কিছু করার নেই। তো দেখতে পেলে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বলে আশা রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো, আর কি বলবো বুঝতে পারছো। আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। আর কি বলবো বলো, কারণ অতি কষ্টে আমরা এখন এখানে আছি, অতিটাই কষ্ট, মানে চারিদিকে জল, মাঝখানে ঘর, এই ঘরের ভিতর দিয়ে আমাদের এতটাই কষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।